আসসালামু আলাইকুম, স্বাগত দেশ বাংলা টিভি সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সরকারি দলের নেতাকর্মীদের অপকর্ম আড়াল করাই প্রশাসনের কাজ। আজ হোক কাল হোক নির্বাচন কমিশনের ফাঁসি হবে। এদিকে পুলিশের ধর্ষণ বিরোধী সমাবেশকে লোক দেখানো বলছে বিএনপি। স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি আজ। এবং গণফোরাম এখন আগের চেয়ে শক্তিশালী। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবার বিস্তারিত। সরকারি দলের নেতাকর্মীদের সকল অপকর্ম আড়াল করাই প্রশাসনের একমাত্র কাজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন। সরকারি দলের নেতাকর্মীদের সকল অপকর্ম আড়াল করাই প্রশাসনের রুটিন মাফিক কাজ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। রোববার বিকেলে দলীয় কার্যালয়ে নাসিমন ভবনে ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শাহাদাত হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ চরম পর্যায়ে পৌঁছেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সাধারণ জনগণ আজ দিশেহারা, সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করছে। এ সময় তিনি আরো যোগ করেন, দেশের মানুষ গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণ ভোটাধিকার হরণ করেছে। প্রতিটি নির্বাচনকে একদলীয় নির্বাচনে পরিণত করে সরকার দলীয় প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করেছে। এই হচ্ছে বর্তমান সরকারের একদলীয় ফ্যাসিস্ট নীতি। এদিকে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর বলেন, এমনিতেই করোনা পরিস্থিতির কারণে অসংখ্য মানুষের চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবকিছুর দাম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বর্তমান মুনাফাখোর অবৈধ সরকারের সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ। সরকারের জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। দেশের জনগণ না খেয়ে মরে যাক, তাতে তাদের কিছুই যায় আসে না। অবৈধ এই দানব সরকারি সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে। এ সময় নগর বিএনপির সিনিয়র সভাপতি আবু সুফিয়ান বলেন, দেশে আইনের শাসন নেই বলে প্রশাসনের জবাবদিহিতা নেই। যে দেশে এসকে সিনহাকে প্রধান বিচারপতি থাকা অবস্থায় দেশ ছেড়ে চলে যেতে হয়, সে দেশে বিচার চাওয়াটাই হাস্যকর। এ সময় বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সহ আরো অনেকেই। এদিকে বিএনপির যুগ্ম সচিব সোহেল বলেছেন, আজ হোক কাল হোক দিনের ভোট রাতে করার কারণে নির্বাচন কমিশনের একদিন ফাঁসি হবে এই বাংলার মাটিতে। ঢাকা ৫ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এ সময় সোহেল বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে কখনো ভোটারদের কাছে যেতে দেখিনি। তিনি শুধু এসপি ও প্রশাসনের কার্যালয়ে দৌড়দৌড়ি করেছেন। এ সময় কিভাবে ভোট ডাকাতি করা যায় সে ব্যবস্থা করেছেন। বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ যখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, তখন আওয়ামী লীগের প্রার্থী তার সকল মেধা বুদ্ধি দিয়ে প্রশাসনের সহযোগিতায় এবং তার গুন্ডা বাহিনীর সহযোগিতায় ভোটের ফল তার দিকে নিয়ে গেছেন। এ সময় তিনি আরো যোগ করেন, নির্বাচনের দিন আমি নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য সেই এলাকায় গিয়েছিলাম। গিয়ে দেখি সেই এলাকা গুন্ডা পান্ডা দিয়ে ভর্তি। ওই এলাকায় শুধু ভোটারই নন, সাধারণ জনগণ সেদিন বাসা থেকে বের হতে পারেনি। বাসা থেকে বের হলে ভোটাররা দেখতে পান তাদের বাসার সামনে ওই এলাকায় সবচেয়ে বড় বড় গুন্ডা এবং ঢাকার আশেপাশে সকল গুন্ডা দাঁড়িয়ে আছে, যে কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেননি। এদিকে বিএনপির এই নেতা আরো দাবি করেন, দেশের ভোটের অবস্থা নষ্টের জন্য শুধু সরকার দায়ী নয়, এজন্য দায়ী এই সরকারের ৫টা নির্বাচন কমিশনও। এ সময় তিনি বলেন, দেশে নাকি আইন হয়েছে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, কিন্তু যারা দিনের ভোট রাতে করে অবৈধভাবে একটি দলকে ক্ষমতায় বসিয়েছে, যার কারণে দেশে আজ খুন রাহাজানি আমাদের মা বোনেরা ধর্ষিত হচ্ছেন, তাদের বিচার কি হবে না? তাহলে তাদের ফাঁসিও কি হবে না? অবশ্যই তাদের ফাঁসি হতে হবে। রাত 12টা 1 মিনিটে নয়, দুপুর 12টা 1 মিনিটে প্রকাশ্যে দিবালোকে আজ হোক কাল হোক এই নির্বাচন কমিশনের ফাঁসি হবে এই বাংলার মাটিতে। এই সময় ঢাকা ৫ আসনের উপনির্বাচন বাতিল করে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। মানববন্ধন
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা ৫ আসনের বিএনপি প্রার্থী আলহাজ সালাউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। ভিউয়ার্স, বিএনপির এই নেতার সঙ্গে আপনি কতটুকু সম্মত আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। এদিকে পুলিশ গতকাল সারা দেশে যে ধর্ষণ বিরোধী সমাবেশ করেছে তা অনেকটাই লোক দেখানো বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি বলেন, গতকাল পুলিশ সারা দেশে যে ধর্ষণ বিরোধী সমাবেশ করেছে তা একেবারেই লোক দেখানো। একদিকে ধর্ষণ বিরোধী লং মার্চের উপর পুলিশ হামলা করছে, অন্যদিকে তারা ধর্ষণ প্রতিরোধে সমাবেশ করছে। এটা লোক দেখানো ছাড়া কিছুই নয়। ধর্ষণের ঘটনা দ্রুত বিচার করা সরকার, প্রশাসন ও পুলিশেরই দায়িত্ব। এ সময় বিএনপির এই নেতা আরও বলেন, ধর্ষণের যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে তা ধর্ষণ প্রতিরোধে একমাত্র উপায় না। সরকার ও সরকারি দলের আশ্রয় ও প্রশ্রয়ে স্থানীয় ক্ষমতাসীনেরা ধর্ষণ করছেন, তারা ছাড়ও পেয়ে যাচ্ছেন, বিচার হচ্ছে না। এ কারণে ধর্ষণের সাজা বৃদ্ধি করে ধর্ষণ প্রতিরোধ সম্ভব হবে না। এ সময় উপনির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, স্থায়ী কমিটির বৈঠকে পাবনা ৪, ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানানো হয়েছে। নির্বাচনে কারচুপি, সন্ত্রাস, এজেন্ট বের করে দেওয়া সহ নানান ধরনের অপকর্মের প্রতিবাদে আগামীকাল বিএনপি সারা দেশের জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে। এদিকে প্রধান নির্বাচন কমিশন গতকাল বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ প্রসঙ্গে ফখরুল বলেন, সিইসি নির্লজ্জের মতো কথা বলছেন। জিনিসপত্রের দাম বাড়া নিয়ে স্থায়ী কমিটি বলছে, সরকারি মদতপুষ্ট ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে মূল্য বাড়াচ্ছে। নিজেদের আখের গোছাতে জনগণের অর্থ লুটপাটের জন্য চাল, আলু সহ বিভিন্ন জিনিসের দাম বাড়ানো হচ্ছে। এই সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে স্থায়ী কমিটি। এদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কমিটি আজকে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম বাহাউদ্দিন নাসিম স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি তালিকা দেখে দিলে আজই কমিটি ঘোষণা করা হবে। সোমবার থেকে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি থেকে বাদ পড়েছেন শ্রমিক লীগের প্রভাবশালী নেতা শাহজাহান খান। এদিকে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, মানুষ এখন দলে দলে গণফোরামের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। এতে করে আমাদের দল অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে। এটা আমাদের জন্য খুবই ভালো একটি লক্ষণ। গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, অনেক মানুষ এখন গণফোরামের সদস্য হওয়ার জন্য এগিয়ে আসছে। এ কারণে দলটি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। এটি আমাদের জন্য খুবই ভালো লক্ষণ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় বাসা থেকে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের জনগণ গণফোরামের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পেরেছে, সেজন্য জনগণ গণফোরামের সদস্য হতে যাচ্ছে। তাই গণফোরামের লক্ষ্য উদ্দেশ্যকে জনগণের সামনে আরো বেশি তুলে ধরতে হবে। এজন্য নেতাকর্মীদের দলের কাজ ভাগ করে দেবেন। এই সময় তিনি আরো বলেন, আমাদের মূল্যবোধ জনগণের ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন। মানুষ দেখছে গণফোরাম সঠিকভাবে কাজ করছে। শুধু জনসভা নয়, আপনারা গণসংযোগ করতে পারেন। এ সময় তিনি আরো বলেন, দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই সদস্য সংখ্যা শুধু নামকাওয়াস্তে চাঁদা দেওয়ার জন্য নয়, যাদের সদস্য করা হবে তাদের সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আমরা দেখছি জেলে জেলে নেতারা বলছেন অনেক মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসছে গণফোরামের সদস্য হওয়ার জন্য। এটা খুবই ভালো লক্ষণ। ভিউয়ার্স, গণফোরাম কি আসলে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী? আপনার কি মন্তব্য আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।